সুপ্রভাত বন্ধুরা, আজ আবার একটা নতুন কাজের আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের কাজ মাদার ডেয়ারি জব আপডেট, জব ফর ফ্রেশার্স, অর্থাৎ মাদার ডেয়ারি যে জব, সেই মাদার ডেয়ারি জব আপডেট নিয়ে কিন্তু আপনাদের সামনে ফ্রেশারদের জন্য চলে এসেছি। তো সেখানে আমরা জব ডিটেলস বা জেনারেল ইনফরমেশান কিছু জেনে নেব। যেখানে কোম্পানি নেম মাদার ডেয়ারি, এটা প্রাইভেট সেক্টরের কাজ। দেখুন, জব টাইপ হচ্ছে ফুল টাইম প্রাইভেট কোম্পানি। ওয়ার্ক টাইপ অর্থাৎ এখানে কি কি কাজ আছে দেখুন, প্যাকিং, হেল্পার, কোয়ালিটি চেক, লোডিং আনলোডিং, সুপারভাইজার অ্যাজ পার ডিপার্টমেন্ট। দেখুন, এই সমস্ত যে পদগুলো বা জব রোলগুলো আছে, এই সমস্ত জব রোলগুলো সাথে আরও বিভিন্ন রকম জব রোল কিন্তু রয়েছে। তো প্যাকিং, হেল্পার, কোয়ালিটি চেক, লোডিং আনলোডিং, সুপারভাইজার অ্যাজ পার ডিপার্টমেন্ট, এই সমস্ত যে জব রোল, এর সাথে সাথে আরও অনেক জব রোল বা জবের অপরচুনিটি কিন্তু রয়েছে। লোকেশান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নিয়ারবাই এরিয়া। ওয়েস্ট বেঙ্গল এবং তার কাছাকাছি যে এরিয়াগুলো অর্থাৎ এলাকাগুলো আছে, সেই এলাকাগুলোয় কাজগুলো কিন্তু আপনারা রয়েছে দেখতে পাবেন এগুলো। তো প্রথমত আমরা দেখে নেব যে কোন কোন জায়গায় কাজগুলো অ্যাভেলেবেল আছে। তো প্রথমত আমরা দেখব কলকাতা, হাওড়া, দুর্গাপুর, শিলিগুড়ি, আসানসোল, বর্ধমান, খড়গপুর, মালদা। দেখুন, এই সমস্ত যে লোকেশানগুলো রয়েছে, এই সমস্ত লোকেশান ছাড়াও আরও বিভিন্ন লোকেশানে রয়েছে। আপনারা কোন লোকেশানে কাজ করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। তো এর পরবর্তীতে আমরা দেখে নেব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেমন, যে 8, 10 অ্যান্ড 12 পাস, জেন্ডার মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। এখানে পুরুষ ও মহিলা উভয় ধরনের প্রার্থী কিন্তু আবেদন করতে পারছেন। আপনি যদি ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হয়ে থাকেন, এছাড়া কিন্তু দশম এবং দ্বাদশ শ্রেণী যদি পাস হয়ে থাকেন, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং কোন পোস্টের জন্য কোন শ্রেণী, সেটা কিন্তু আপনারাও অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিতে পারবেন। এজ লিমিট 18 to 40 ইয়ার্স। আপনার যদি বয়সসীমা 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন। ডিউটি টাইম 8 থেকে 9 ঘন্টা। শিফট মে বি ভেরি বাই ডিপার্টমেন্ট, অর্থাৎ আপনার এই শিফটটা নির্ভর করবে আপনি কোন ডিপার্টমেন্টে কাজটি রয়েছে বা কোন ডিপার্টমেন্টে কাজটি পেয়েছেন, তার উপরে কিন্তু আপনার এই ডিউটি টাইম বা রোটেশনাল শিফট সেটা কিন্তু নির্ভর করবে। স্যালারি রেঞ্জ অ্যাপ্রক্স 13,500 থেকে 20,000, রোল অ্যান্ড লোকেশন অনুযায়ী পরিবর্তনশীল। অর্থাৎ আপনার কিন্তু যে স্যালারি রেঞ্জটা নির্ধারণ করা হয়েছে, সেই স্যালারি রেঞ্জটা কিন্তু অর্থাৎ আপনার যে বেতন, সেই বেতন কাঠামো কিন্তু আপনার জব রোল এবং লোকেশান, কোন লোকেশানে কাজ করছেন তার অনুযায়ী কিন্তু পরিবর্তন হতে পারে। সেটা কমও হতে পারে, বেশিও হতে পারে। তো এর পরবর্তীতে আমরা দেখে নেব ফেসিলিটিস। দেখুন, জেনারেল ফেসিলিটিস ইন প্রাইভেট সেক্টর, কোম্পানির রুলস অনুযায়ী PFESI সুবিধা, ওভারটাইম অ্যালাউন্স ইফ অ্যাপ্লিকেবল, ইউনিফর্ম অ্যান্ড সেফটি ইকুইপমেন্ট অ্যাজ পার ডিপার্টমেন্ট। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা নির্ভর করবে লোকেশান ও ভেন্ডর কন্ট্রাক্টের উপর। আপনার কিছু ক্ষেত্রে কিন্তু এটা নির্ভর করবে, থাকার ব্যবস্থা ও খাবারের যে ব্যাপার, সেটা কিন্তু নির্ভর করবে লোকেশন ও ভেন্ডার কন্ট্রাক্টের উপর। সেটা কিন্তু আপনারা ভালোভাবে দেখে নেবেন পুরো, এবং অফিসিয়াল ওয়েবসাইট ঘাঁটলে সব কিছু জানতে পারবেন। তো এর পরবর্তীতে আপনারা দেখুন অ্যাপ্লাই প্রসেস। দেখুন, মাদার ডেয়ারির অফিসিয়াল যে কেরিয়ার পেজ চেক করুন, অফিসিয়াল যে অ্যাড্রেস দেখুন, এখানে কিন্তু আপনারা দেখলে অনেক কিছু জানতে পারবেন। এখানে অফিসিয়াল যে ওয়েবসাইট দেওয়া আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা বিভিন্ন রকম তথ্য কিন্তু এখান থেকে জানতে পারবেন। আমি জেনারেল ইনফরমেশানগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, এবং বাকিটা আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তো আশা করি সকলে ভিডিওটি দেখে উপকৃত হবেন। আর হ্যাঁ, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।